অনেক দিন আগের কথা, একটা গ্রামে এক চাষি পরিবার ছিল। তো আমি আজকে আপনাদের একটা চাষি ও তার ছেলের একটা গল্প বলবো। গল্পটা আসলে অনেক ভালো লাগবে আশা করি, এবং গল্পটার মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। তাই বলি, ধাক্কা না দিয়ে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনে যাবেন। অনেক দিন লং ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করি। তো আর বেশি কথা না বলি, মূল কথাতে যাই। আসলে চাষিটা সেই গ্রামের একজন সফল চাষি ছিলেন। প্রচুর পরিমাণে পরিশ্রম করত এবং সঠিক সময় সঠিক নিয়মে পরিশ্রম করত। সেই কারণে সেই চাষিটা কোনো সময় ক্লান্তিবোধ মনে করত না। তার বাড়িতে গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, মাঠে বেশ কিছু জমিও ছিল। আর এই সমস্ত সম্পত্তি তিনি সব নিজে পরিশ্রম করেছিলেন। চাষিটার একটা ছেলে ছিল। ছেলেটা তেমন কোনো কাজ করতে চাইতো না। সারাদিন ভবঘুরের মতো ঘুরে বেড়াতো। তার বাবা যখন তাকে ডেকে কিছু করতে বলতো, শুধু ততটুকুই করত, তার বেশি নয়। তবে এইভাবে তাদের সংসার বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। কারণ ছেলে কিছু না করলেও চাষিটা কঠোর পরিশ্রম করত। এইভাবে চলতে চলতে নিয়তির ডাকে চাষিটার বয়স বেড়ে গেল এবং একসময় তিনি অসুস্থ হয়ে পড়লেন। এখন আর আগের মতো পরিশ্রম করে কাজ করতে পারেন না। এই বিষয়টা তার ছেলে বুঝতে পারল এবং বাবার সাথে কাজে সহযোগিতা করতে লাগলো। তো একদিন চাষিটা তার ছেলের কাজের প্রতি আগ্রহ দেখে ছেলেকে ডেকে তার কাছে বসালেন এবং বললেন, দেখো বাবা, আমি তো এখন মুরব্বি হয়ে গেছি, ঠিকমতো আর কাজ করতে পারি না। তুমি এখন এই সংসারের দায়িত্ব নিবে এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। আমি যখন আর থাকবো না, তুমি যখন মাঠে চাষ করতে যাবে, চাষগুলো ছায়ায় ছায়ায় করবে। তাহলে ক্লান্তি কম হবে এবং কাজে মনোযোগী হতে পারবে। আর সব সময় চেষ্টা করবা মাছের মাথা দিয়ে ভাত খাওয়ার। তাহলে শরীর ভালো থাকবে, বেশি পরিশ্রম করতে পারবে। ছেলে ভাবলো, এ আর কঠিন কি, খুব ভালো কথা। ছায়ায় ছায়ায় কাজ করব আর মাছের মাথা দিয়ে ভাত খাবো, খুব ভালো কথা। ছেলে খুব খুশি। তাহলে এইভাবে চললে আমিও বাবার মতো ভালো সফল চাষি হতে পারবো। তো একদিন নিয়তির ডাকে সাড়া দিয়ে চাষি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। তো এখন চাষির ছেলে বাবার কথা অনুযায়ী তাদের যত আগান বাগান ছিল সেখানে যেয়ে ছায়ায় ছায়ায় চাষ করা শুরু করলো এবং বাজার থেকে বড় বড় মাছ এনে মাছের মাথা দিয়ে ভাত খেতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। তারপর দেখা গেল বাবার কথা অনুযায়ী ছায়ায় ছায়ায় চাষ করে সেখানে ছায়ার কারণে ফসল ভালো হচ্ছে না। ফসল ভালো হয় না, আবার বড় মাছ কিনে মাছের মাথা দিয়ে সব সময় খাবার খাওয়ার কারণে এক সময় চাষির ছেলেটা তার সব সম্পত্তি নষ্ট করে ফেলল। সো গাইজ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে সফল একটা চাষি তার ছেলেকে উপদেশ দিল এবং তার ছেলে সেই অনুযায়ী চলার পরেও কেন সফল না হয়ে সব সম্পত্তি হারালো? শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের অনুপ্রেরণা পাই তাহলে এই ধরনের গল্প আরও শুনতে পাবেন, আর এই গল্পের বাকি অংশটুকুও আগামী দিন পাবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।